আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এস এম সেলাইঘরের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদেরকে একটি স্কুল শার্ট কাটিং করে দেখাবো। আপনারা এই ভিডিওটা দেখবেন এবং শার্ট কাটিং করা অতি সহজেই শিখতে পারবেন। আর আরেকটি কথা বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটন প্রেস করে দিবেন। তো এখন আমি এই শার্টটা কাটিং এখন শুরু করতেছি। তো আমাদের শার্টের লম্বা হচ্ছে 22 ইঞ্চি, বডি হচ্ছে 22 ইঞ্চি, শোল্ডার 13, হাতার লম্বা 6, এটা হাফ শার্ট হবে, হাতার মুহুরি হবে 10, কলার হবে 11.5। এই মাপ অনুযায়ী আমি এখন এই শার্টটাকে কাটিং করছি। আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। এখানে 2 হাত বহরের 1.5 গজ কাপড় রয়েছে। আশা করি এই 1.5 গজ কাপড় দিয়ে এই 22 ইঞ্চি লম্বা মাপের শার্টটি ইনশাল্লাহ হয়ে যাবে। তো এখন আমি এই কাপড়টাকে 2 ভাঁজে ভাঁজ করে নিলাম। আমি এখন এই কাপড়টাকে 2 ভাঁজে ভাঁজ করে নিলাম। আমার পাশে যে কাপড়টা রয়েছে এটা হচ্ছে খোলা সাইড, আর আমার সামনের দিকে যে পার্টটা আছে, সাইডটা আছে, ওটা হচ্ছে বন্ধ সাইড। তো আমি খোলা সাইডের দিকে একটা পার্ট হাফ ইঞ্চি কম রাখবো, উপরেরটা, আর নিচেরটা হাফ ইঞ্চি বেশি রাখবো। যেটা হাফ ইঞ্চি কম আছে ওইটাকে আমি 1 ইঞ্চিতে একটা ভাঁজ দিয়ে নিব। তাহলে আমাদের নিচের পার্টটা হলো 1.5 ইঞ্চি আর উপরেরটা হলো 1 ইঞ্চি। তো আমি এখানে 1.5 ইঞ্চি এবং উপরের পার্টটাকে 1 ইঞ্চি ভাঁজ দিলাম। উপরের পার্টটা এখানে এটা হবে বুতাম প্লেট, এই পাশে বুতাম থাকবে আর এ পাশে থাকবে বুতাম ঘর, তাই এটাকে 1.5 ইঞ্চি ভাঁজ দিয়ে নিলাম। তো এখন আমরা শার্টের লম্বা নিব। এই পাশ থেকে লম্বা নিচ্ছি। বাইশ ইঞ্চিতে একটা মার্জিন দিলাম, আর আমাদের এটা দুই পাশে সেলাই হবে নিচে এবং উপরে, তার জন্য আমরা 1 ইঞ্চি অতিরিক্ত এক্সট্রা নিয়ে নিলাম, অর্থাৎ 23 ইঞ্চি। আমি 23 ইঞ্চিতে একটা মার্জিন টেনে দিলাম। এটা আমরা 1 ইঞ্চি ডাউন দিব, শোল্ডার ডাউন 1 ইঞ্চি দিব। এই যে আমি 1 ইঞ্চি শোল্ডার ডাউন দিলাম। ছোট শার্ট সেই জন্য 1 ইঞ্চি শোল্ডার ডাউন হবে, আর বড় শার্টের জন্য আমরা দিব 2 ইঞ্চি অথবা 2.25 ইঞ্চি। তো এখানে আমাদের বডি হচ্ছে, শোল্ডার হচ্ছে 13 ইঞ্চি, আমরা 13 অর্ধেক 6.5, আর সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি অর্থাৎ 7 ইঞ্চি নিব। এখান থেকে আমরা আর্ম হোল নিব। বডি যেহেতু 22 ইঞ্চি, আমরা বডিকে 4 ভাগ করে 1 ভাগ নিব। 22.5-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 5.5, 5.5 ইঞ্চি নিয়ে নিলাম। আর এখান থেকে আমরা বডি নিব, বুকের মাপ নিব 22 ইঞ্চি, 22 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ 5.5, 2 ইঞ্চি লুজ আর হাফ ইঞ্চি সেলাই, অর্থাৎ 2.5 ইঞ্চি নিব। 2.5 ইঞ্চি হলে 8 ইঞ্চিতে আমরা একটা মার্জিন টানবো। এখানে আমরা 8 ইঞ্চিতে একটা মার্জিন টানবো। এই দুইটা মার্জিন একসাথে মিলিয়ে নিব। তারপর এখান থেকে আর্মহোলটা একটা দাগ টেনে দিব। এখানে যেটা ঘাড়ি হবে, ঘাড়িতে আমরা 2.25 ইঞ্চিতে একটা দাগ টেনে দিব। এই 2.25 ইঞ্চি থেকে আর্মহোলটা শোল্ডার বরাবর একটা দাগ টেনে দিব। এখানে আর্মহোলের জন্য আমরা একটু সামান্য শেপ দিব। এখানে চাইনিজ কাটিং হবে। চাইনিজ কাটিং এর জন্য আমরা 1.5 ইঞ্চি নিচ থেকে একটু উপরে, 1.5 ইঞ্চি উপরে একটা মার্জিন নেব এবং এটাকে রাউন্ড শেপ করে দিব। চাইনিজ কাটিং। আমাদের সামনের পার্টের মেজারমেন্ট হয়ে গেল। এখন আমরা সামনের পার্ট কাটিং করব। আমাদের সামনের পার্ট কাটিং করা হয়ে গেল। এখন আমরা পিছন পার্ট কাটবো।
পিছন পাট কাটার জন্য আমরা কাপড়টাকে 2 ভাঁজ করে নেব। পিছনের পাটটা আমরা 7.5 ইঞ্চি নিয়ে নেব। পিছন পাটের চেয়ে সামনের পাট 1/2 ইঞ্চি বেশি থাকতে হবে। আর এখানে আমাদের শোল্ডার ডাউন যেখানে হচ্ছে ঠিক এখানে আমরা একটা মার্জিন দিলাম, এদিকেও ওইটা বরাবর একটা মার্জিন হবে। 2টা মার্জিন একসাথে মিলিয়ে নিব। এখন আমরা পিছন পাট কাটতেছি। হয়ে গেল আমাদের পিছন পাট কাটিং। এখানে মাঝ বরাবর একটি মার্কিং করে দিলাম। তো আমাদের সামনের পাট এবং পিছন পাট দুটো পার্টই আমরা কাটিং করে ফেললাম। এখন আমাদের হাতা কাটিং করতে হবে। আমাদের হাতার লম্বা হচ্ছে 6 ইঞ্চি। তো এই পাশ থেকে আমরা দুটি হাতা একসাথে কেটে নিব। আমাদের হাতার লম্বা যেহেতু 6 ইঞ্চি, এখান থেকে আমরা 2 ইঞ্চি এক্সট্রা রাখবো হাতার ভাঁজের জন্য। তারপরে নিব 6 ইঞ্চি। আর এখানে হাতার জয়েন্ট যে হবে এখানে 1/2 ইঞ্চি অতিরিক্ত রাখবো। অর্থাৎ আমরা নিলাম এখানে সর্বমোট 8.5 ইঞ্চি। আমাদের যেহেতু বডি হচ্ছে 22 ইঞ্চি, বডির 4 ভাগের 1 ভাগ হচ্ছে 5.5 ইঞ্চি। 22 ইঞ্চি যেহেতু বডি, 5.5 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ 1/2 ইঞ্চি সেলাই, অর্থাৎ 6 ইঞ্চিতে আমরা হাতার চওড়াটা হবে 6 ইঞ্চি। এখান থেকে আমরা হাতার লম্বা নিব 6 ইঞ্চি। এই 6 ইঞ্চিতে আমি মার্জিন টেনে দিলাম। এখান থেকে আমরা 2.5 ইঞ্চি ভিতরে একটি মার্জিন টেনে দিলাম। আর্ম হোল হবে এই পাশটা। দেখুন কিভাবে আমি আর্ম হোল শেপ দিচ্ছি। শেপটা ঠিক এভাবে দিবেন। হাতার মুখের চওড়া হবে 10 ইঞ্চি। এখানে চওড়া হবে 5 ইঞ্চি, সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা, অর্থাৎ 5.5 ইঞ্চি। এটাকে এভাবে শেপ দিয়ে মিলিয়ে নেবেন। এখানে একটু চওড়া বেশি হবে। তো আমরা এখন হাতা কাটিং করতেছি। এই যে আমাদের হাতাটা এরকম হবে। তো এখানে আরেকটা কাজ বাকি রয়েছে। আর্ম হোলের সামনের যে সাইডটা হবে, অর্থাৎ সামনে যেটা থাকবে ওই পাশটাতে আমরা তালপাত কাটিং করব। তো তালপাত কিভাবে কাটিং করতে হয় দেখুন। হাতাটাকে মেলে, এই দুটি হাতা একসাথে আছে, এখানে যে কোনো এক সাইড আমরা এভাবে 1/2 ইঞ্চি, অর্থাৎ এই দিক থেকে সমান করে 1/2 ইঞ্চি একটু ভিতরে আসবে, তারপরে আবার নিচে সমান হয়ে যাবে। এভাবে আমরা তালপাত কাটিং করে নিব। এই যে অংশটা তালপাতের অতিরিক্ত কাপড়টা আমরা ফেলে দিব। এটা হাতার সামনের দিক থাকবে, এটা থাকবে সামনের দিক, আর এটা থাকবে পিছন দিক। আমাদের হাতা কাটিং কমপ্লিট। এখন আমরা শোল্ডার কাটবো। আমরা দুটি শোল্ডার একসাথে কেটে নিব। দেখুন কিভাবে শোল্ডার কাটতেছি। আমরা দুটি কাপড় নিলাম,
এটা 4.5 ইঞ্চি চওড়া, আর লম্বা হবে শোল্ডার যেহেতু 13 ইঞ্চি, আমরা 14 ইঞ্চি নেব। তারপরে ভাঁজ দিয়ে নিলাম, সমান করে কেটে দেব। এটাকে আরেকটা ভাঁজ দিব এভাবে। ভাঁজ দিয়ে এই পাশটা হচ্ছে বন্ধ সাইড, এই পাশটা খোলা সাইড। এখান থেকে আমরা 2 ইঞ্চি নিব। এই যে দেখুন 2 ইঞ্চি নিলাম, 1 ইঞ্চি নিলাম নিচের দিকে। তারপর এখানে একটু রাউন্ড শেপ করে দিব। আর এখানে নিব আমরা 3.5 ইঞ্চি। দেখুন আমাদের শোল্ডার কাটিং করতেছি এখন। এখানে মাঝ বরাবর একটা মার্ক করে দিব। তারপর এটাকে দুটি ভাগ করে নিব, যেহেতু দুটি শোল্ডার একসাথে কাটা হয়েছে। এই যে আমাদের দুটি শোল্ডার কাটিং হয়ে গেল। এখন আমরা একটি পকেট নিচ্ছি। পকেটটা দেখেন কিভাবে নিচ্ছি। এখানে যে কাপড়টা আছে এটাকে আমরা পকেট নিব 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি পকেট। এটাকে একটা ভাঁজ দিলাম প্রথম, তারপরে আরেকটা ভাঁজ দিলাম 1.5 ইঞ্চি পরিমাণ। তারপরে এখানে একটা ভাঁজ দিলাম। সাড়ে 3 ইঞ্চি নিলাম। আপনার ইচ্ছা করলে আর একটু বড় নিতে পারেন, 4.5 ইঞ্চি। ঠিক আছে, 4.5 ইঞ্চি নিলাম। এই পাশেও 4.5 ইঞ্চি। তারপরে এটাকে দুই মাথায় একসাথে করে আরেকটা ভাঁজ দিলাম। এটা আপনারা আয়রন দিয়েও বানিয়ে নিতে পারেন। এখানে নিব 3.5 ইঞ্চি। তারপর এখানে 1/2 ইঞ্চি বেশি হবে, এইদিকে 1/2 ইঞ্চি কম হবে। পকেটের মাঝখান যেদিকে, এদিকে 1/2 ইঞ্চি বেশি হবে। আমাদের এই পকেটটা 4.5 ইঞ্চি। এদিকে হচ্ছে 3.5 ইঞ্চি, এদিকে 3.5 ইঞ্চি, আর চওড়াটা হচ্ছে 4.5 ইঞ্চি। আমাদের পকেট কাটিং হয়ে গেল। আমরা একটা বক্রম নিলাম এটা কলারের জন্য। আমার চ্যানেলে আলাদা কলার কাটিং এর ভিডিও আছে, আপনারা ইচ্ছে করলে ওই ভিডিও দেখে কলার কাটিং করতে পারেন। এটা মিডিল বরাবর একটা দাগ দিলাম। আমাদের কলার হবে 11 ইঞ্চি। 11 অর্ধেক 5.5 ইঞ্চি। আমরা 5.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। হাফ ইঞ্চি নিচে একটা ডাউন দিলাম। এই দাগটা এখান থেকে 1/2 ইঞ্চি নিচে। তারপরে এখানে শেপ করে দিব একটা। এই যে শেপ করে দিলাম। আমাদের কলারের আমরা রাখবো এটা উপরের সাইডটা রাখবো 1.25 ইঞ্চি, আর এটা রাখবো 1 ইঞ্চি। এখানে রাখবো 2 ইঞ্চি। এখানে 1 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি, এখান পর্যন্ত 1 ইঞ্চি হবে, আর এখানে পর্যন্ত একটু কম হবে 1.25 ইঞ্চি। এখান থেকে একটু কোনাকুনি করে একটু দাগ দিলাম, বাস। এখন আমরা এটাকে কাটবো।
এটাকে আমরা সমান করে কেটে নিব। আমাদের কলার কাটিং হয়ে গেল, এখন আমরা এই পাশটা কেটে নিব। এটাকে দুটি পার্ট করে নিব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। যদি আপনাদের কোনো বোঝার সমস্যা হয় তাও আপনারা আমাদেরকে কমেন্টস করলে আমি আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আগামী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।